আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ বিন মাজ রাশিদ। বিবাহ এবং তালাক রেজিস্ট্রার ১২ নং গোমানীগঞ্জ ইউনিয়ন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এবং অ্যাপ্রেন্টিস লয়ার, গাইবান্ধা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট। যারা আমার এই চ্যানেলে আমার এই ভিডিওটি দেখছেন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। আজকে আমার এক ভাই আমাকে প্রশ্ন করে যে, "ভাই, আমার স্ত্রীর ডিভোর্সের পরে আমার সাথে ইদ্যৎকালীন সময়ের পূর্বেই বিবাহ হয়। অর্থাৎ ডিভোর্সের পরে ইদ্যৎকালীন সময় থাকে ৯০ দিন। এই ৯০ দিন হওয়ার পূর্বে অর্থাৎ ৫-৭ দিন বা ১০ দিন পরে বিবাহ হয়। এবং এখন আমার স্ত্রীর সাথে আমার দাম্পত্য কলহ শুরু হয়। আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। সেক্ষেত্রে আমার স্ত্রী ডিভোর্স দিলে আমার যে কাবিন আছে, সেই কাবিনের টাকা সে আদায় করতে পারবে কিনা?" এইটা কিন্তু একটা জটিল প্রশ্ন। যেহেতু তাদের বিবাহ কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। যেহেতু ইদ্যৎকালীন সময়ের মধ্যে তাদের বিবাহ হইছে। সুতরাং তাদের বিবাহকে আমরা টোটালি বৈধ বিবাহ বলতে পারি না। যদি কোনো নারীর ডিভোর্সের পরে ইদ্যৎকালীন সময় অর্থাৎ ৯০ দিনের মধ্যে অন্য জায়গায় বিবাহ হয়, সেক্ষেত্রে উক্ত বিবাহকে আমরা সরাসরি বাতিল বিবাহ বলে গণ্য করতে পারি না। তবে এটি বৈধ বিবাহ নয়। এটাকে আইনের ভাষায় ইরেগুলার ম্যারেজ অথবা অনিয়মিত বিবাহ বলা হয়। তো আসলে অনিয়মিত বিবাহ হলে এই ক্ষেত্রে এর ফলাফলে কিছু আ বৈধ বিবাহর থেকে আলাদা কিছু পারসেপশন চলে আসে। তো এটা কেমন হতে পারে? যদি কোনো নারী তার ইদ্যত পূরণ করার পূর্বেই অন্য কোনো জায়গায় বিবাহ করে, সেই ক্ষেত্রে তাদের মধ্যে যদি দাম্পত্য মিলন অনুষ্ঠিত হয়, সেই দাম্পত্য মিলন অনুষ্ঠিত হওয়ার পরে তাদের দ্বারা যদি কোনো সন্তান হয়, সেই সন্তানকে অবৈধ সন্তান হিসেবে কিন্তু আইনে গণ্য করা যায় না। সেই সন্তান কিন্তু উক্ত বাবার যে সম্পত্তি আছে, সে সম্পত্তিতে অধিকারী হিসেবে নির্ণীত হবে। তবে উক্ত যে স্ত্রী রয়েছে, সেই স্ত্রী কিন্তু উক্ত স্বামীর সম্পত্তিতে অংশীদারি হিসেবে সাব্যস্ত হবে না। এবং মহারানার ক্ষেত্রেও কিন্তু এখানে আইনি বিধিমালা রয়েছে। এই ক্ষেত্রে মহারানা যে পরিমাণ নির্ধারণ করা হয়েছে এবং আদালত দেখবে যে আসলে ওই ব্যক্তির ক্ষেত্রে মহারানাটা আসলে অতটুকু পরিমাণ গ্রহণযোগ্য কিনা বা ওই যে স্বামী রয়েছে সেই স্বামীর ইনকাম বা তার পারিপার্শ্বিক ব্যবস্থা বা তার পারিপার্শ্বিক জীবন ব্যবস্থার উপর ডিপেন্ড করে যেইটা কম হয় সেইটা আদালত কিন্তু এখানে নির্ধারণ করে দিতে পারে। অর্থাৎ এখানে মহারণাটুকু নির্ধারিত নয়। অন্য বৈধ বিবাহের ক্ষেত্রে কিন্তু আদালত মহারণাটুকু যা আছে সেখান থেকে কিন্তু নিজ উদ্যোগে কমাতে পারে না। তবে এই ক্ষেত্রে কিন্তু কমাতে পারবে। সুতরাং অনেকেই আছে আমাদের সমাজে যে বিবাহ পূর্বের বিবাহ বা পূর্বের ডিভোর্সকে গোপন করে পরবর্তীতে কিন্তু আ আবার ইদ্যত পূরণ হওয়ার আগেই বিবাহ করে নেয়। সেই ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন যদি কোনো ব্যক্তি আইনগত স্টেপ নেয়। তো আশা করি এই ধরনের সমস্যা যারা ফেস করছেন, তারা আমার এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়টির সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরেও এই বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করা থাকে, আপনারা আমার হটলাইন নাম্বারে ফোন দিতে পারেন। ফোন দিয়ে বিষয়টি নিয়ে কথা বলতে পারেন। আশা করি এর সমাধান সুন্দরভাবে পেয়ে যাবেন। এর পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো সমস্যা নিয়ে, সমস্যার আলোকে, প্রশ্নর আলোকে সমাধান নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।